পেশাগত জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন প্রচুর ফোন আসছে এবং তাদের একটা বড় অংশ ছাত্রছাত্রী তো বটেই, অভিভাবক ও অভিভাবিকাদের কাছ থেকেও প্রচুর ফোন আসে এবং প্রতিনিয়ত আমরা তো শিখি এবং আমার অত্যন্ত কৌতূহল থাকে প্রত্যেকটা বিষয়ে। তাদের যেমন গাইড করা আমার কাজ, আমি করি আমার সাধ্যমতো, আমার জানা, আমার বোঝা অনুযায়ী। তার পাশাপাশি আমি প্রত্যেকটা ফোন থেকে কিছু না কিছু শিখি। তো প্রায়শই অভিভাবকরা ফোন করেন এবং তারা বিভিন্নভাবে দুশ্চিন্তার মধ্যে দিন কাটান। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রচুর ফোন আসে এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা থাকে তাদের একটা বড় অংশ থাকে যারা গতানুগতিক পড়াশুনোর বাইরে কিছু ভাবতে চায়, যাদের মধ্যে ছোটবেলা থেকেই ছবি আঁকার একটা প্রবণতা থাকে, কবিতা লেখার বা অন্যান্য কিছু লেখার একটা প্রবণতা থাকে, অসম্ভব ভালো নাচের উপর ভালোবাসা থাকে, গানের উপর অসম্ভব ভালোবাসা থাকে, এই বিভিন্ন ফিল্ডের উপর থাকে এবং তারা চায় তাদের ভেতরে, তাদের বয়সটা তো কম, তাদের ভেতরে একটা অসম্ভব স্বপ্ন থাকে যে এই সমস্ত ফিল্ডগুলোতে তারা একটা সুন্দর জীবন তৈরি করবে, বিকশিত হয়ে উঠবে, সমাজকে আলোকিত করবে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না, কারণ তাদের কথা বোঝার মতো আমরা সমাজ তৈরি নয়, আমাদের সমাজ তৈরি নয়। সেই জন্য তাদের এই সুপ্ত বাসনাগুলো তাদের ভেতরেই থাকে। আর অভিভাবকরা দুশ্চিন্তায় থাকে এই কারণে যে আমার ছেলেটি বা আমার মেয়েটি এই তো পড়াশুনো করছে না, সারাদিন নাচ নিয়ে থাকছে, সারাদিন গান নিয়ে থাকছে, সারাদিন ছবি আঁকছে, এই গ্রামের প্রান্তে বসে আছে, নদীর ধারে বসে আছে, কেউ সারাদিন ধরে লিখে যাচ্ছে, পড়াশুনো একটুও করছে না। করছে না, কিচ্ছু যায় আসে না। সকলকে যে পড়াশুনো করতেই হবে, সকলকে যে ম্যাথামেটিক্স জানতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। সমাজে একজন বিজ্ঞানীর যেমন প্রয়োজন, একজন কবিরও তাই প্রয়োজন, একজন নৃত্যশিল্পীরও প্রয়োজন, একজন চিত্রকরেরও প্রয়োজন, কিন্তু এই প্রতিভাগুলো সকলের থাকে না। মুশকিল হলো এই উচ্চ মাধ্যমিকের আগ পর্যন্ত আমাদের এই গ্রাম বাংলার ছেলেমেয়েরা এই ছবি আঁকা বলুন, গান বাজনা বলুন, নাচ বলুন, কোনোটাই সঠিক পদ্ধতিতে এগোয় না, সঠিক গুরু ধরে এগোতে পারে না, যার ফলে তাদের ভবিষ্যৎটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ে। আমি অভিভাবকদের বলবো যে আপনাদের বাচ্চাদের যাদের এই ধরনের প্রতিভা আছে তাদেরকে উচ্চ মাধ্যমিকের পর একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে একটা রোডম্যাপ করে এই পেশাগুলোতেই রাখুন, তাতে বাচ্চাগুলো বাঁচবে, মনের আনন্দে পড়াশোনাটা করতে পারবে। অ্যাকাডেমিক্যালি তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন এই সাবজেক্টগুলো। আপনার তৈরি করা কোনো পরিকল্পনা তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আজকেই আমার কাছে একটা ফোন আসে যে তার ছেলেটির বয়স 20-22 বছর, কলেজে পড়ছে, এখন থেকে একটু চাকরির পড়ার দিকে তাকে একটু পাঠানোর চেষ্টা করছে। ছেলেটি অসম্ভব ভালো ছবি টবি আঁকে, তো বাবার খুব দুশ্চিন্তা যে ছেলেটি অন্তত একটা গ্রুপ ডির চাকরি হলেও যদি করতে পারে, আপনি একটু দেখুন, ওকে একটু বুঝিয়ে যদি করা যায়। আর আপনার কাছে একটু ভর্তি করতে চাই। দেখুন, আমি যদি ভর্তি করতে চাই ফাইন্যান্সিয়ালি তো আমার অবশ্যই লাভজনক বিষয়, কিন্তু দিনের শেষে তো শুধু ব্যক্তিগত লাভ নয়, সামাজিক লাভটাও চিন্তা করতে হয় এবং ছেলেটির ভবিষ্যৎ কথাও চিন্তা করতে হয়। যথারীতি আমি সেই অভিভাবকটিকে বললাম, বিনয়ের সঙ্গে বললাম এবং এ কথাও বললাম যে আপনার ছেলের সঙ্গে আমি কথা বলবো, আপনি ফোন করবেন, আমি পরের দিন নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো, তাকে বুঝিয়েও বলবো যে বাবার যে পরিকল্পনাটা তাকে আমি নিশ্চয়ই বলবো। কিন্তু ছেলেটিকে আমি বললাম যে আপনি তাকে ছবি আঁকার ফিল্ডেই রাখুন, উচ্চ মাধ্যমিকের পর কেন আপনি জেনারেল পড়াশুনো করাচ্ছেন, আপনি ছবি আঁকার ফিল্ডেই রাখুন, অ্যাকাডেমিক্যালি তাকে এইভাবে এগোন। কারণ আমরা সঠিক গুরু ধরি না বলে একটা সময় গিয়ে এই ধরনের ফিল্ড থেকে আমরা ছিটকে যাই, এটা ঠিক। এবং এইসব ফিল্ডের ভবিষ্যৎ, আমরা তো অর্থ দিয়ে সমস্ত কিছু চিন্তা করি, সেই অর্থে অনেক ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়লে আর কিছু করার থাকে না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সঠিক পদ্ধতিতে যদি কেউ এগোয়, একদম গোড়া থেকে যদি কেউ এগোতে পারে, অ্যাকাডেমিক্যালি যদি এগোতে পারে, আপনি একদম ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবেন। হয়তো অন্যান্য ফিল্ড থেকে অনেকটা সময় লাগতে পারে, কিন্তু আপনার একটা আইডেন্টিটি তৈরি হবে। আপনি বলুন তো, একটা জেলায় ন্যাশনাল ড্রামা থেকে পড়াশুনো করা কটা ছেলেকে আপনি পাবেন? পাবেন না।
আপনি বলুন তো, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে ভিডিওগ্রাফির উপর, ফটোগ্রাফির উপর, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশুনো করা একটা ডিস্ট্রিক্টে আপনি কতগুলো পাবেন? পাবেন না। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশুনো করা একটা জেলায় কতজন পাবেন? পাবেন না। কেন পাবেন না? আসলে আমাদের যে বাচ্চাগুলো, যাদের মধ্যে এই ধরনের প্রতিভা ছিল, আমরা বড়রা একদম গোড়াতেই সেটাকে নির্মূল করে দিই। জেনারেলি মাধ্যমিক পরীক্ষার আগে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমরা সবাই মিলে আঁকার ক্লাস বন্ধ করি, গানের ক্লাস বন্ধ করি, নাচের ক্লাস বন্ধ করি, ফুটবলের ক্লাস বন্ধ করি, সব করে দিই। কারণ আমাদের কাছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকটাই সবচাইতে বড়, এবং ভবিষ্যতে একটা চাকরি করতে হবে বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। আমরা ব্যক্তিগতভাবে যেহেতু একটা কোচিং সেন্টার চালাই, আমাদের তো পড়াশুনো করানোই কাজ, কিন্তু তার পাশাপাশি সামাজিক একটা দায়বদ্ধতা থাকে। এই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলো প্রত্যেকটা অভিভাবককে বলি, যদি আপনার বাচ্চার এই ধরনের স্পেশাল স্কিল থাকে, আগ্রহ থাকে, তাকে সেই ফিল্ডে রাখার চেষ্টা করুন, এবং অবশ্যই একাডেমিক্যালি রাখবেন। উচ্চ মাধ্যমিকের পর এই সমস্ত ফিল্ডে ইউনিভার্সিটির ডিগ্রি, বড় বড় ইনস্টিটিউশনের ডিগ্রি, সেখানে ভর্তি করার চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সমস্ত জায়গায় যদি পড়াশুনো করতে পারে, ধরুন বিশ্বভারতীতে কেউ নাচ নিয়ে, গান নিয়ে, যা যা হয় আর কি, ফাইন আর্টস নিয়ে পড়াশুনো করে, রবীন্দ্রভারতীতে পড়াশুনো করো, নিশ্চিত তার একটা ভবিষ্যৎ আছে। হয়তো সেই ভবিষ্যৎটা গড়তে অনেকটা সময় লাগতে পারে। সবাই যদি সহজ রাস্তায় জীবন গড়ে, তাহলে কি করে হয়? কারণ একটা আর্টিস্টের, একটা চিত্রকরের যে মর্যাদা, নিশ্চিত একটা সাধারণ কেরানির মর্যাদা সেটা হতে পারে না, তাই না? তো মানুষের জীবন, মানুষের ভাবনা, মানুষের স্বপ্ন, মানুষ প্রত্যেকের আলাদা আলাদা। যে যেভাবে স্বপ্ন দেখতে ভালোবাসে, যে যেভাবে নিজেকে গড়তে চায়, তাকে সেইভাবেই গড়তে হয়। আমি শত চেষ্টা করেও কি একটা কবিতা লিখতে পারবো? কোনোদিন পারবো না। জয় গোস্বামী সবাই হতে পারে, সুনীল গাঙ্গুলি সবাই হতে পারে, হতে পারে না। একটা সঙ্গীত শিল্পী হওয়া যায়, সাধনার জিনিস। পড়াশোনাটা হয়, চেষ্টা করলেই হয়। একটা চাকরিও সাধারণ চাকরি, চেষ্টা করলেই হয়। সেই জন্য অভিভাবকদের বলবো, ঘাবড়াবার কিছু নেই। আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্লিজ, যদি এই ধরনের স্কিল থাকে, সেগুলোকে নষ্ট করবেন না। এই ধরনের স্কিলগুলোকে ফোকাস করুন, এবং উচ্চ মাধ্যমিকের পর একাডেমিক্যালি এগোন। সঠিক জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ওদের পছন্দের পথ থেকে ওদেরকে সরিয়ে আনবেন না। সরিয়ে আনলে আখেরে খুব বেশি লাভ হবে না। হয়তো চেষ্টা করে একটা সাধারণ চাকরি পেতে পারে, এবং আপনাদের দুশ্চিন্তার কারণটা অমূলকও নয়। কারণ অভিভাবক হিসেবে এই দায়িত্বটুকু তো থাকবেই তাদের ছেলে মেয়েদের, সন্তান সন্ততিদের উপর, যে তারা বেঁচে থাকতে থাকতে তারা একটা ছেলের বা মেয়ের একটা নিশ্চিত ভবিষ্যৎ হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনাদের ভাবনা চিন্তা অত্যন্ত সৎ, কিন্তু ভাবনা চিন্তার পথটা একটু বদলান। ওকে ওর মতো ভাবতে দিন। আপনি শুধু ওর ভাবনা চিন্তাটাকে একাডেমিক্যালি এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। আমি কথা দিচ্ছি, নিশ্চিত কথা দিচ্ছি, একদম সঠিক সিদ্ধান্তেই আপনি থাকবেন। অনেকটা সময় লাগতে পারে, আপনাকেই বলতে হবে যে আপনার ছেলেটি একটা অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেছে। আপনার ছেলেকে জেলার মধ্যে মানুষ চিনতে পারবে, রাজ্যের মানুষ চিনতে পারবে। একটা কেরানি হলে কিন্তু সেটা সম্ভব নয়। একটা সাধারণ শিক্ষক একটা চাকরি করে, কজন জানে, তাই না? তো সেই কারণে আমার অনুরোধ, অভিভাবকদের সারাদিন প্রচুর ফোন রিসিভ করতে হয়। যাদের মধ্যে এই ধরনের প্রতিভাগুলো আছে, তাদেরকে চেষ্টা করবেন এই সমস্ত প্রতিভার মধ্যেই নিমজ্জিত রাখতে। আপনারা যদি তাদের পাশে না থাকেন, কে থাকবে? অভিভাবকদেরই উচিত বেশি পরিমাণে তাদের পাশে থাকা। শুভরাত্রি, ভালো থাকবে।